শেয়ার ওয়াল ড্র করার পরে আমাদের শুরুতেই সার্ভিসিবিলিটি চেক গুলো করে নেওয়া লাগবে। সো সার্ভিসিবিলিটি চেকের সময় আমাদের মডিফায়ার যেটা হবে বিমে 0.5, টর্শনের বিমে টর্শন বা মোমেন্ট অফ ইনার্শিয়া 2-3 এক্সেস সবই 0.5, কলামের সবই 1, ওয়াল পিয়ার আমরা যেহেতু আনক্রেক ধরছি সবই 1 থাকবে ওয়ালের মডিফায়ার। আর স্ল্যাবের মডিফায়ার হচ্ছে 0.35। শুধুমাত্র বেন্ডিং এ M11, M22, M12 এগুলো সবই 0.35 হিসেবে দিব আমরা যখন স্ল্যাবকে শেল হিসেবে ডিফাইন করব। ওকে, সো মডিফায়ার অ্যাপ্লাই করে আমরা বিমের ডিফ্লেকশন কিংবা সোয়ে, উইন্ড সোয়ে, উইন্ড ড্রিফট, আর্থকোয়েক ড্রিফট এন্ড এই চেকগুলো, টর্শনাল ইরেগুলারিটি, এই চেকগুলো আমরা আগের মতো করে নিব। এখন আমি আলটিমেট কন্ডিশনে চলে যাই, আলটিমেট কন্ডিশনে শেয়ারওয়াল ডিজাইন করতে। তো ডিজাইনের জন্য আমি বিমের মডিফায়ার 0.35, কলামে 0.7, ওয়াল পিয়ারে 0.7 and বেন্ডিং এ 0.1 and স্ল্যাবের মডিফায়ার হচ্ছে 0.25। এগুলো ঠিকভাবে অ্যাসাইন করা আছে কিনা একটু চেক করে নিই। বিমের আমাদের মডিফায়ার ছিল, আমরা টর্শনটা একেবারে রিলিজ করে দিয়েছিলাম, সো এখানে 0.0001, আর মোমেন্ট অফ ইনার্শিয়া এবং 2 and 3 0.35। কলামে আমাদের মডিফায়ার ছিল 0.7, স্ল্যাবের মডিফায়ার বেন্ডিং এ 0.25 and শেয়ার ওয়ালের মডিফায়ার আমরা যেটা করেছি 0.7, বেন্ডিং এ 0.1। ওকে, সো এখন আমরা মডেলটা রান করে মডেলটাতে শেয়ার ওয়ালের জন্য ডিজাইন করব। আমি সাপোজ ডিজাইন করতে চাচ্ছি এই শেয়ার ওয়ালটা অ্যারাউন্ড 25 ফিট, সি থেকে এক পর্যন্ত ফিট পর্যন্ত আমি যে শেয়ার ওয়ালটা দিয়েছি। ওকে, সো আমি একটু শেয়ার ওয়াল গুলো সিলেক্ট করে শুধু শেয়ার ওয়ালটা রাখি। আমি গ্রিড 6 এ চলে যাই, এলিভেশন 6 এ চলে যাই। ওকে, সাপোজ আমি চাচ্ছি যে এই যে বেসে বা গ্রাউন্ডে শেয়ার ওয়াল গুলো ডিজাইন করতে। তো আমি এই দুটা শেয়ার ওয়াল সিলেক্ট করে নিলাম। এখন আমাদের এখানে একটা অপশন আছে শেয়ার ওয়াল ডিজাইন, বা আমরা ডিজাইন থেকে শেয়ার ওয়াল ডিজাইনে যাব। ভিউ রিভাইস প্রেফারেন্সে আমাদের ডিজাইন কোডটা হচ্ছে SA 31808 থাকবে। আর বাকি সব সেমই থাকছে। তারপর আমরা ডিজাইনে আবার শেয়ার ওয়াল ডিজাইনে যাই। সেখান থেকে আমরা আমরা শুরুতে সিএনটি মেথডে আমরা পিয়ার সিলেক্ট করি, সিম্পলিফাইড সিএনটি ডিজাইন। দেন আবার ডিজাইনে যাই। এখানে যদি আমরা দেখি আমরা একটু আগে সিএনটি সিলেক্ট করে নিয়েছি, তো সিম্পলিফাইড সিএনটিটাই দেখা যাচ্ছে। সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, আমাদের শুরুতে সবগুলো লেফট থাকবে। আমরা পিএনবিসি এর সব কম্বিনেশন, 23টা কম্বিনেশনই আমরা রাইটে নিয়ে নিব। ওকে, এখান থেকে আমরা যাই, তাড়াতাড়ি হবে। স্টার ডিজাইন ওর চেক অফ স্ট্রাকচার, আমি জাস্ট দুইটা সিলেক্ট করে নিয়েছি, দুইটাই সে ডিজাইন করে দেখাবে। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে রেনফোর্সমেন্টটা দেখা যাচ্ছে। এখানে বেস টু গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর, দুইটা জাস্ট শেয়ার ওয়াল সিলেক্ট করেছি। শেয়ার ওয়ালের লং রেনফোর্সমেন্ট এরিয়া ইঞ্চি স্কোয়ারে দেখাচ্ছে। So, এখানে
এখানে আমি যদি জাস্ট নিচেরটাতে চিন্তা করি একদম বেসে, আহ আমাদের 73.3 ইঞ্চি স্কোয়ার দেখাচ্ছে লেফটের দিকে বটমে, এন্ড 72 ইঞ্চি স্কোয়ার রাইটের দিকে বটমে, 62 ইঞ্চি স্কোয়ার আর লেফটের দিকে টপের এনফোর্সমেন্ট, এন্ড এই যে 62.68 রাইটের দিকে টপের এনফোর্সমেন্ট দেখাচ্ছে। আমরা এটা একটু রাইট ক্লিক করে যদি আমি ডিটেলসে যাই, এই ইনফরমেশন গুলো এখানেও শো করবে যে ল্যাপটপে আমাদের কত এনফোর্সমেন্ট লাগছে, কম্প্রেশনে কতটুকু লাগছে, টেনশনে কতটুকু লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে কম টেনশনের তুলনায় কম্প্রেশনের এনফোর্সমেন্ট গুলো বেশি লাগছে, এবং ওই যে ল্যাপটপ ওর লেফট রাইট বটম এগুলো সব এখানে আলাদা করে দেখাচ্ছে, এবং কতটুকু আমাদের শেয়ার এনফোর্সমেন্ট দরকার হচ্ছে সেটাও এখানে শো করা হচ্ছে। তবে এখানে বাউন্ডারি এলিমেন্টের একটা কথা বলা আছে, আমরা এগুলো একটু পরে একেবারে দেখবো। আচ্ছা, আমরা শুরুতে একটু দেখি সিএনটি মেথড অ্যাকচুয়ালি যেটা করছে যে কতটুকু জোনে আমার কম্প্রেশন ও টেনশন আসতেছে, সো জাস্ট ওই জোনটাতে সে রিইনফোর্সমেন্ট দিচ্ছে। সো আমাদের একটু আগে যেটা দেখা যাচ্ছিল যে এখানে একটা সার্টেন লেংথ বলে দিয়েছিল, এই জোনটাতে আমাদের রিইনফোর্সমেন্ট দেওয়ার কথা বলা আছে। এটা হচ্ছে আমাদের জাস্ট যদি আমরা প্লেনে দেখি। আর দেখা যাচ্ছে আমরা যদি ইলিভেশন ভিউতে যদি যাই, ইলিভেশন ভিউতে দেখা যাচ্ছে যে আমরা কতটুকু লেন্থ জুড়ে আমরা এই লং রিইনফোর্সমেন্ট গুলো প্লেস করব। ওকে, টপ টু বটম। এখন আসি আমাদের স্টেপস একটু ফিরে যাই। লং সেকশনে মানে ইলিভেশন ভিউতে যদি আমরা শেয়ার ওয়ালটা দেখি, আমাদের 25 ফিটের শেয়ার ওয়ালে টপ রিইনফোর্সমেন্ট বটম রিইনফোর্সমেন্ট আমরা দুইটাই দেখবো। এবং এখানে টেনশন এন্ড কম্প্রেশনে আলাদা করে দেখাচ্ছে। রিভার এরিয়া ইন টেনশন এন্ড কম্প্রেশন আমরা দেখতে পাচ্ছি কম্প্রেশনে বেশি রিইনফোর্সমেন্ট এসেছে, এটাই আসলে গভর্ন করছে। তো আমি কম্প্রেশনের রিইনফোর্সমেন্টটা যদি আমি লং সেকশনে বসাই, আহ, তাহলে আমাদের লেফট টপে যেটা আসতেছে 62.68 ইঞ্চি স্কোয়ার, আর রাইট টপেও সেম 62.68 ইঞ্চি স্কোয়ার, এটা হচ্ছে 104 ইঞ্চি লেন্থ এটা আসতেছে। আর এখানেও 104 ইঞ্চি লেন্থে এতটুকু রিকোয়ারমেন্ট আছে। আমরা যদি এশিয়ার ওয়াটার, আমি এটা ইরিগেশন ভিউতে দেখতে পাচ্ছি। আমি যদি বটমে আসি, লেফট বটমে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 73.3 ইঞ্চি স্কোয়ার, অ্যান্ড রাইট বটমের রিকোয়ারমেন্ট 72.18 ইঞ্চি স্কোয়ার। ওকে, সো এটাতে রিকোয়ারমেন্ট হচ্ছে 120 ইঞ্চি লেন্থে, এখানেও 120 ইঞ্চি লেন্থে এই রিকোয়ারমেন্ট আছে। সো আমরা নর্মালি যেটা করবো যে আহ, মানে টপে একরকম বটমে একরকম এরকম রিইনফোর্সমেন্ট তো আমরা দিব না, দেখা যাবে যে একটা ফ্লোর বা কয়েকটা ফ্লোর পর্যন্ত আমরা সেম রিইনফোর্সমেন্ট কন্টিনিউ করবো। সো আমি এই যে 73.3 ইঞ্চি স্কোয়ারের জন্য রিইনফোর্সমেন্টটা বের করি। এবং আমরা আরেকটা জিনিস দেখবো যে আমরা আসলে রাইটে একরকম লেফটে একরকম না দিয়ে আমরা জাস্ট যেহেতু একটা কাছাকাছি আছে, সো আমরা দুইটাই সিমেট্রিক ভাবে আসলে আমরা দিয়ে দিতে পারি। সো আমি জাস্ট 74 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট যদি আমি দিতে চাই,
74 ইঞ্চি স্কোয়ার রেনফোর্সমেন্টের জন্য আমি সাপোজ এটা আমার প্ল্যানে যদি চিন্তা করি, প্ল্যানে আমরা এভাবে দেখতে পাবো। আচ্ছা, আমরা 120 ইঞ্চিতে আমি রেনফোর্সমেন্টটা দিব, পাশে দিচ্ছি। এন্ড আমি যেটা করব, আমার লং রেনফোর্সমেন্ট গুলো সাপোজ এখানে যে লং রেনফোর্সমেন্টটা থাকবে কলামের মতন একটা, এই লং রেনফোর্সমেন্ট গুলো আমরা যখন প্ল্যানে দেখবো জাস্ট এরকম ক্রস সেকশন দেখতে পাবো। তো আমরা হচ্ছে যেটা করব, মানে দুই সাইডে আসলে দিব রেনফোর্সমেন্ট গুলো, এরকম করার একটা প্লেসমেন্ট করব এবং জাস্ট 120 ইঞ্চি লেন্থে আমরা রেনফোর্সমেন্ট গুলো প্লেস করছি। সো 74 ইঞ্চি স্কোয়ার আমি যদি নাম্বার 9 বার প্লেস করি, 1 ইঞ্চি স্কোয়ার, সো আমার হচ্ছে 74 রিবার লাগবে। এবং আমরা যেহেতু দুইটাতে প্লেস করতেছি দুই সাইডেই, তাহলে আমাদের টোটাল রিবার লাগছে 37, তার রিবার করে লাগছে। তো 37 করে আমি 120 ইঞ্চিতে আমার স্পেসিং কেমন আসবে? 3.24 ইঞ্চ, তার মানে 3 ইঞ্চ স্পেসিং এ। তার মানে এই রড গুলো আমরা যেটা প্লেস করতেছি সেটা আসলে নাম্বার 9 যদি আমরা প্লেস করি এট দ্য রেট অফ 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার। ওকে, এরপর আসি আমাদের এখানে আসলে শিয়ার রেনফোর্সমেন্ট অ্যাপ্লাই করা, প্রোভাইড করা লাগবে। শিয়ার রেনফোর্সমেন্ট যেটা এসেছে 0.515 ইঞ্চ স্কোয়ার পার ফিট এন্ড 0.56, আর টপে একরকম, বটমে আরো বেশি, 0.56 ইঞ্চ স্কোয়ার পার ফিট। আমরা এটা যদি শিয়ার রেনফোর্সমেন্টটা প্লেস করি 0.5681 ইঞ্চ স্কোয়ার পার ফিট, আমি যদি নাম্বার 4 বার প্লেস করি, সো আমার পয়েন্ট, আমি যদি এভাবে প্লেস করি 2 লেগ রেনফোর্সমেন্ট জাস্ট এভাবে পুরোটা লেংথে আমি দিয়ে দিচ্ছি। সো যেটা হবে এখানে আমাদের রেনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট আসতেছে 0.56, স্পেসিং যেটা আসবে 18 সেন্টার টু সেন্টার। তার মানে আমার এই যে শেয়ার রেনফোর্সমেন্ট সেটা হচ্ছে নাম্বার 4 এট দ্য রেট অফ 18 সেন্টার টু সেন্টার। এখন আরেকটা জিনিস আছে আমাদের, মাঝখানে অনেকটা জোনে দেখা যাচ্ছে আমাদের কোনো রেনফোর্সমেন্ট নেই। এখানে 120 তার মানে হচ্ছে 10 ফিট 10 ফিট 20 ফিট, 20 ফিট জায়গায় আমরা রেনফোর্সমেন্ট দিচ্ছি, বাট মাঝখানে 5 ফিটে আমরা কোনো রেনফোর্সমেন্ট দিই নাই। সো এখানে আমাদের কোড যেটা বলছে সেটা হচ্ছে 0.0025 রেনফোর্সমেন্ট আমাদের মিনিমাম দেয়া লাগবে। তার মানে হচ্ছে 0.25% রেনফোর্সমেন্ট আমাদের প্রোভাইড করা লাগবে। এটা হচ্ছে 0.25 ইঞ্চেস পার্সেন্টেজ আমাদের রেনফোর্সমেন্ট মিনিমাম দেওয়া লাগবে, যে রো মিনিমাম যেটা, এটা আমাদের দেওয়া লাগবে 0.0025। সো আমরা জাস্ট একটু দেখি 0.0025 পিটি আমাদের মিনিমাম রেনফোর্সমেন্ট। 0.0025 বি, বি হচ্ছে আমরা যেটা দেখেছিলাম আমাদের এখানে, আহ, 5 ফিট 5 ফিট করে আমরা দুই পাশে রেনফোর্সমেন্ট দিয়েছি, আমাদের টোটাল 25 ফিটের মতো অ্যারাউন্ড। সো মাঝখানে 5 ফিটে আমি রেনফোর্সমেন্ট দিব 0.0025। সো ওইটাতে ফিরে আসি। 0.0025 পিটি, পিটি বি হচ্ছে আমাদের 5 ফিট, থিকনেস হচ্ছে 16 ইঞ্চ, অনেক থিকনেস ছিল। সো আমাদের টোটাল রেনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আসতেছে 2.4 ইঞ্চ স্কোয়ার। সো আমরা এখানে এই পাশে উপরেও দিব আর নিচেও দিব, আর নিচে মিলে 2.4 ইঞ্চ স্কোয়ার রেনফোর্সমেন্ট আমাদের আসতেছে। আমি যদি জাস্ট
নাম্বার 4 বার বার 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার প্রোভাইড করি। নাম্বার 4 এট 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার প্রোভাইড করলে আমাদের টোটাল রেইনফোর্সমেন্ট আসছে 4 ইঞ্চি স্কোয়ার। 2.4 ইঞ্চি স্কোয়ার এর চেয়ে বেশি রেইনফোর্সমেন্ট আমরা এখানে প্লেস করে দিলাম। সাপোজ মাঝখানে যেখানে আমাদের একদমই রিকোয়ারমেন্ট নাই, জাস্ট আমরা মিনিমাম রেইনফোর্সমেন্ট দিয়ে দিলাম নাম্বার 4। at the rate of 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার। ওকে, এখন আমরা আসি। সো আমাদের এখানে লং রেইনফোর্সমেন্ট, শেয়ার রেইনফোর্সমেন্ট সবকিছু প্রোভাইড করা কমপ্লিট। অ্যানিমেশন গুলো অফ করে নিই। আমাদের কিছু বাউন্ডারি এলিমেন্ট দরকার পড়বে। মানে বাউন্ডারিতে খুব এক্সেসিভ কম্প্রেশনের জন্য আমরা আরো কিছু রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব, শেয়ার রেইনফোর্সমেন্ট। সো এখানে আমরা যদি ইটাপসে দেখি, ইটাপস এখানে প্রোভাইড করতেছে আমাদের 120 ইঞ্চিতে আমাদের কম্প্রেশনের রেইনফোর্সমেন্ট এক্সেস লাগছে, বাট এখানে অ্যারাউন্ড 90 ইঞ্চিতে আমাদের বাউন্ডারি এলিমেন্ট দেওয়া লাগবে। সো আমরা বাউন্ডারি এলিমেন্ট এই মেথডে তো দেখতে পারি। আমরা আরেকটা মেথড আছে ইউনিফর্ম মেথড, ওই মেথডে যে বাউন্ডারি এলিমেন্টের লেন্থ আসবে আমরা সেটাও প্রোভাইড করতে পারি। তো আমি আগে ইউনিফর্ম মেথড ইউনিফর্ম মেথডটা দেখে আসি। আচ্ছা, ইউনিফর্ম মেথডে যেটা করতে হয়, আমি সাপোজ এই দুটা কি আমি ইউনিফর্ম মেথডে ডিজাইন করতে চাচ্ছি। ইউনিফর্ম মেথডে যেটা করা হবে, অল থ্রু আমরা সেম রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে নেব। মেথডে আমি just একটু দেখাই। আমরা আর সিএনটি এর মতো আলাদা দুই পাশে বেশি রেনফোর্সমেন্ট দিব না। আমরা এই যে রেনফোর্সমেন্টটা দিব সেটা অল থ্রু প্রোভাইড করে নেব। ওকে, সো দেখি এই দুটা ওয়ালকে আমি ইউনিফর্ম মেথডে ডিজাইন করতে চাচ্ছি। অ্যাসাইন পিয়ার সেকশন ইউনিফর্ম রেনফোর্সিং। এখানে দুইটা অপশন আছে, আমরা চাইলে রেনফোর্সমেন্ট প্রোভাইড করে এটা চেক করতে পারি ঠিক আছে কিনা, অথবা আমরা রেনফোর্সমেন্ট ডিজাইনও করতে পারি। আমি চেক করি। আমি সাপোজ আমি একটু আগে যেটা করছিলাম, নাম্বার 9 বার আমরা 3 ইঞ্চি পর পর দিচ্ছি। এখন আমরা যদি নাম্বার 9 আর নাম্বার 4 বার মাঝখানে জোনটা দিচ্ছিলাম, আমি যদি নাম্বার 9 বার অল থ্রো প্রোভাইড করি, সাপোজ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার প্রোভাইড করি, তাহলে আমাদের কতটুকু রেনফোর্সমেন্ট লাগবে এটা একটু চেক করে দেখি। আর আচ্ছা, অবশ্যই সিলেক্ট করে নেওয়া লাগবে। আমি ওভাররাইডস দিয়ে দেখি, এখানে ইউনিফর্ম রেনফোর্সিং নাম্বার 9 এর 6 সেন্টার টু সেন্টার প্রোভাইড করা আছে। আচ্ছা, আমি সাইন করি। সাইন করে আমি যদি রাইট ক্লিক করি, এখানে টোটাল 110 ইঞ্চি স্কোয়ার রেনফোর্সমেন্ট দেখাচ্ছে। And আমরা একটু নিচের দিকে যাই, হ্যাঁ দেখা যাচ্ছে ডিমান্ড ক্যাপাসিটি রেশিও টপে 0.77 and বটমে 0.86 আসতেছে। তার মানে আমি যদি নাম্বার 9 রেনফোর্সমেন্ট 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার ধরে ধরে দিয়ে দেই, পুরোটাতে মানে মাঝখানে আর কোনো ফাঁকা না রেখে পুরোটাতেই এই রেনফোর্সমেন্টটাই প্রোভাইড করে নেই, আর সাইডে আমি শেয়ার এনফোর্সমেন্ট দিব, এটা আমার নাম্বার 9।
center to center দিলে আমার ডিমান্ড ক্যাপাসিটি রেশিও এটাও মিট করে যাচ্ছে। ওকে, এই কেসে আমাদের এখানে বাউন্ডারি এলিমেন্টের লেন্থটা যদি আমি একটু দেখি, দেখা যাচ্ছে যে 102 ইঞ্চিতে 102 বা 104 ইঞ্চি, তার মানে অ্যারাউন্ড 105 ইঞ্চি জায়গায় আমার বাউন্ডারি এলিমেন্ট দরকার। এটা প্রোভাইড করা এই মেথডে দেখাচ্ছি। একটু আগে আমরা দেখেছিলাম যে 28 ইঞ্চির মতো ছিল। তো আমরা যেটা করব, সিএনটি মেথড থেকে আমি আহ, দুই পাশে এক্সট্রা কতটুকু এনফোর্সমেন্ট লাগবে সেটা নিয়ে নেব। আর আমরা বাউন্ডারি এলিমেন্টটা একটু সেফ সাইডে যদি ডিজাইন করতে চাই, তো আমরা এখান থেকে বাউন্ডারি এলিমেন্টটা নিতে পারি। সাপোজ আমি সিএনটি মেথডে পুরোটা ডিজাইন করলাম, মাঝখানে মিনিমাম রিবার দিলাম, আর বাউন্ডারি এলিমেন্টটা যদি আমি এখান থেকে নিই 105 ইঞ্চি জায়গায়, আমি আবার স্পেশাল এখানে 105 ইঞ্চিতে আবার স্টেয়াপের মতো করে আমি দিয়ে দিব। বাউন্ডারি এলিমেন্টের জন্য এখানে দুই রকমের বাউন্ডারি এলিমেন্ট প্রোভাইড করা যায়। স্পেশাল বাউন্ডারি ডিটেইল করা যায় বা অর্ডিনারি বাউন্ডারি ডিটেইল করা যায়। আমি এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যে আমি কোথায় স্পেশাল বাউন্ডারি এলিমেন্ট প্রোভাইড করব, কোথায় অর্ডিনারি বাউন্ডারি এলিমেন্ট প্রোভাইড করব। স্পেস যদি 0.2 এফসি প্রাইমের বেশি হয়, সেখানে আমাদের স্পেশাল বাউন্ডারি এলিমেন্ট দরকার হবে। 0.15 এফসি প্রাইমের কম হলে সেখানে অর্ডিনারি বাউন্ডারি এলিমেন্ট দরকার হবে। তো এখানে ডিটেলস গুলো আছে যে স্পেশাল বাউন্ডারি এলিমেন্টে আমরা কিভাবে এনফোর্সমেন্ট গুলো প্রোভাইড করছি। স্পেসিং কত দূরে দূরে থাকলে আমি আলাদা করে টাইয়ের মতো করে দিয়ে দিচ্ছি। কোথায় আমরা হুপ হুপ এই যে এনফোর্সমেন্ট, যেটাকে আমরা হুপ বলে বলা হচ্ছে, বাউন্ডারি এলিমেন্টের লেংথ যেটা, সেটা আমরা এই যে সি এর ভ্যালু, যেখানে কম্প্রেশন, টেনশন নাই, নিউট্রাল, এই ভ্যালু গুলো আমরা এখান থেকে পেয়ে যাবো। এন্ড স্ট্রেস লিমিট দেখা যাচ্ছে যে 0.2 এফসি প্রাইম হচ্ছে আমাদের 4000 পিএসআই কংক্রিটে, 0.2 এফসি প্রাইম হচ্ছে 800 পিএসআই। এন্ড এখানে আমাদের সব জায়গায় হচ্ছে 0.2 এফসি প্রাইম ক্রস করে যাচ্ছে। and তখন আমাদের এই বাউন্ডারি এলিমেন্ট গুলো লাগবে। সো বাউন্ডারি এলিমেন্টে এখানে এনফোর্সমেন্ট পার এরিয়া কি হবে, স্পেসিং কি হবে, এএসএইচ, এই ব্যাপারগুলো এখানে ডিটেলসে আছে। আর অর্ডিনারি বাউন্ডারি এলিমেন্ট যেখানে দরকার হবে সেখানে আমরা কিভাবে প্রোভাইড করব। তো আমরা এখান থেকে এটা ঠিক করে নেব কোথায় আমাদের স্পেশাল বাউন্ডারি এলিমেন্ট লাগবে। বা আমাদের দেখা যাচ্ছে যে বেসমেন্টে অ্যাকচুয়ালি স্পেশাল বাউন্ডারি এলিমেন্ট দরকার হচ্ছে। আর যদি স্ট্রেস আরো কম থাকে, আমরা তখন অর্ডিনারি বাউন্ডারি এলিমেন্ট, যেখানে স্ট্রেস কম এবং রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজটাও 400/FY এর চেয়ে কম, সেখানে আমাদের কোনো বাউন্ডারি এলিমেন্ট না দিলেও হচ্ছে। তো এটাই ছিল আমাদের শেয়ার অল ডিজাইন নিয়ে। থ্যাংক ইউ।